শীতকাল তো চলে এসছে আর সঙ্গে নিয়ে এসছে মাথার চুল ওঠা, ঠোঁট ফাটা, স্কিন ড্যামেজ হওয়া, নানা রকম সমস্যা। তারই মধ্যে নিজেকে কিভাবে পরিপাটি করে তুলবে সেই ভিডিও রইল আজকে তোমাদের জন্য। হাই বন্ধুরা, ইয়োর ব্যাংক ব্লগে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। রোজ রোজ হে এভরিওয়ান বলতে থোড়ি না ভালো লাগে। সকাল সকাল চায়ের চুমুক দিয়ে একবারে মনটাকে ফ্রেশ করে নিলাম। আকাশের দিকে তাকাতেই দেখলাম পুরো মেঘলা আকাশ। ওরে বাপরে, আজকে ভাবছিলাম মাথায় স্নান করব, তো আমার তো ভয়ে হাত পা পুরো ঠান্ডা হয়ে আসছে, কি করব। তবুও মনে অনেক সাহস জুগিয়ে চলে গেছিলাম বাথরুমে স্নান টান করতে, কেননা আজকে মাথায় স্নান করতেই হবে আমাকে, কেননা কালকে আমার একটা জায়গায় যাওয়ার আছে। তোমাদের সঙ্গেও তো শেয়ার করতে হবে আমার ডেলি রুটিনটা, মানে আমি স্নান করার পর কিভাবে চুলটাকে মেনটেন করি। আরে দাঁড়াও, শুধু কি চুলের যত্ন, মুখের যত্ন, ঠোঁটের যত্ন, শীতকালে তো সবকিছু রুস্কো আর শুষ্ক হয়ে যায়, এর মাঝেও তো নিজেকে খানিক পরিপাটি করে তুলতে হবে। তাই আমিও কিন্তু নিজেকে খানিক পরিপাটি করে তুলি। ডেলি রুটিনের মধ্যে কিন্তু সবসময় সবকিছু মেনটেন করা হয়ে ওঠে না, তবে কিন্তু যতটা পারি যতটা সম্ভব করার চেষ্টা করি। ভিজে চুলটাকে ভালো করে মুছে নিয়ে আমি কিন্তু এখন পাকিয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু আমি মুখে লাগিয়ে নেব। ফার্স্টে হচ্ছে ক্রিমটা এটা আমার ডেলি রুটিনে তোমরা তো দেখেছো ফার্স্টে আমি কি ক্রিমটা ইউজ করি। তোমরা যারা যারা দেখোনি ভিডিওটা, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, গিয়ে দেখে নিও আমার ডেলি রুটিনের ভিডিওগুলো। তো ফার্স্টেই মুখে একটা ক্রিম নিয়ে নিচ্ছি, কেননা স্নান করার পর প্রচণ্ড মুখটা টান টান হয়ে যায়। তোমরা কে কি ক্রিম ইউজ করো একটু কমেন্টে বলে যাও তো। ছেলেরাও কিন্তু অনেক রকম ক্রিম ইউজ করে, তোমাদের দাদা ভাই কিন্তু প্রচুর রকম ক্রিম ইউজ করে থাকে, মানে ওর একটা রুটিন শেয়ার করলে তোমরা বলবে যে মেয়েরাও হয়তো ফেল। এদিকে আমার মুখে ক্রিম লাগানো তো কমপ্লিট, তবে ঠোঁটটা প্রচণ্ড চটচড় করছিল, একদম ফেটে ফেটে যাচ্ছিল। তবে আমার ঠোঁট অতটা ফাটে না শীতকাল ফুরিয়ে গেলে ফাটে। তো এখানে খালি আমি একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছিলাম। আমি বেশি কিছু লিপ বাম ইউজ করি না, নর্মালি এমনি 10 টাকা 5 টাকার যে লিপ বামগুলো হয় সেগুলো ইউজ করে থাকি। এগুলো দেখি ঠোঁটের ওপর লাগালে বেশ ভালো কাজে দেয়। এতক্ষণ কিন্তু ভিজে চুলে গামছা জড়ানো ছিল, এবার কিন্তু গামছাটা খুলে নিয়ে এখানে লাগিয়ে নেবো একটু সিরাম, কেননা স্নান করার পর যখন শ্যাম্পু করি একটু সিরাম না লাগালে চুলটায় প্রচণ্ড উস্কো খুস্কো হয়ে থাকে। আর সিরাম লাগানোর ফলে কিন্তু একটা চকচকে সাইন আসে। আপাতত এখন কাঁচি পাইনি, তাই দাঁত দিয়ে এটাকে ছিঁড়ে নিলাম। আর সত্যি কথা বলতে এটার দাম মাত্র হচ্ছে 4 টাকা, কেননা সিল্কেন শাইনের পাতার 4 টাকা করেই দাম। তোমরা যারা নিয়ে থাকো তারা তো জানবেই। আর হ্যাঁ, সিরামের বোতলে প্রচুর দাম, এখন কেনার মতো আমার ক্ষমতা নেই, তাই এখন 4 টাকা দামের সিরামের পাতাতেই কাজ চালাতে হচ্ছে বন্ধুরা। তবে যাই বলো, এই সিরাম লাগানোর ফলে কিন্তু আমার চুলটা এত শাইন দিচ্ছে, দেখে আমার হেভি লাগছিল। রোদের মধ্যে দাঁড়িয়েছে আর চকচক করছে পুরো একবারে। তবে তোমরা যে যাই বলো, শ্যাম্পু করার পর যে কোনো একটা সিরাম কিন্তু তোমরা ইউজ করতেই পারো, তবে চুলটা অনেকটা গ্লসি ভাব আসবে। আমার কিন্তু আগে প্রচণ্ড চুলটা কেমন একটা উস্কো খুস্কো হয়ে থাকতো, তবে সিরাম ইউজ করার ফলে কিন্তু আমার চুলটা একটু শাইনিং ভাবটা এসছে। আর এই সিরামটা কিন্তু তোমরা অল্প অল্প করে চুলের ওপরে গোড়ায় কিন্তু নিতে পারো। শ্যাম্পু করার পর দেখবে চুলটা উঠবে না, প্রায় অনেক দিন ইউজ করার পর দেখবে চুল ওঠাও কিন্তু অনেকটা কমে যায়। আমি যেরকম রেমেডিগুলো করে থাকি তার মধ্যে কিন্তু একটা বেস্ট টিপস তোমাদেরকে দিয়ে রাখি। এই সিরামটা কিন্তু চুলে ভালো করে লাগিয়ে নেবে, একটু চুলটা শুকানোর পর লাগাবে, যাতে তোমরা তেলের মতো কাজ করবে। অনেকেই ভাবে এটা তেলের মতো চকচক করবে, একদমই না। চুলটা শুকিয়ে গেলে চুলটা যেরকম শ্যাম্পু করো সেরকম উস্কো খুস্কো হয়ে থাকবে, তবে হ্যাঁ একটা গ্লসি ভাব চলে আসবে। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান করার পরে চুলটাকে এখনো অবধি চিরুনি দিয়ে চুলটা আঁচড়ায়নি, কিন্তু আমার একটা চুলও কিন্তু উঠে আসেনি। আমার দেখেছো তো রেমেডিগুলো কত ভালো কাজ করে। তারপর এখানে চুলটাকে আমি আঁচড়ে নিচ্ছিলাম। বন্ধুরা, বাড়িতে ড্রেসিং টেবিলের অভাব পড়েছে, তাই মোবাইলের সামনে রেখেই আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ চুলটা এখনই কেমন একটা গ্লসি ভাব চলে এসছে। চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম, সেই তখন থেকে চুল না আঁচড়ে আমার চুলে পুরো জট পাকিয়ে গেছে। এত টানা হিঁচড়া করলে চুলের কি থাকে। ষষ্ঠী পুজো করে ফেলেছি, আমার চুল ছিঁড়ে ফেলেছি অর্ধেক। দেখেছো, চুল মানে ছাড়াতে গেলে আমি এরকমই করে থাকি। আর পাশে আমার ভাই আবার নিয়ে এসছে আমাদের পুচকুটাকে, ওই দেখো ছাগলের ছানাটাকে, ও সব সময় কোলে উঠতে থাকে। ঘরের ভেতর নিয়ে এসে ক্যামেরার কাছে আমার ক্যামেরার সব উৎপাত মানে উল্টো পাল্টা করে দিচ্ছিল। তবে চলো বন্ধুরা, আমার চুল আঁচড়ানো হয়ে গেছে, চলো তারপর ঠাকুরকে একটু জল দিয়ে নিই। আমি স্নান করার পরে প্রত্যেক দিনই ধূপকাঠি জেলে থাকি। আজকে মায়ের স্নান করতে প্রচুর লেট হয়ে গেছিলো, তাই আমাকে বললো তুই ঠাকুরকে জল দিয়ে দে।
ঠাকুরকে জল দিতে গিয়ে আমার তো একটাই মুশকিলে পড়ে গেছিলাম, আজকে ঠাকুরের বাতাসা কিন্তু শেষ হয়ে গেছে। তাই ভাবছিলাম ঠাকুরকে কি দিয়ে খেতে দেবো। তারপর মা বললো যে থাক, বাতাসা নেই যখন চিনি দিয়ে দে। তা কি করা যাবে, চিনির কুটো খুলে দেখলাম যে সত্যিই তো বাতাসা পুরো শেষ, চিনিই দিতে হলো। যাই হোক, ভগবান পাপ নিও না, আজকে চিনিই খেয়ে নাও, কি করার আছে বলো, অন্যদিন তোমাকে আরও বাতাসা এনে খাওয়াবো আমি। ঠাকুরকে জল দিচ্ছিলাম, সেই সময় বাবা এসে বললো ভাত খেতে দে। এখানে বাবা আর ভাই মিলে ভাতটা ফার্স্টে খেয়ে নিচ্ছিল, মা স্নান করতে গেছিলো, বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। আর একটা মজা দেখবে, বাবা কিন্তু খেতে খেতে গোপাল ভাঁড় দেখে, পুরো বাচ্চাদের মতো এখনও তাই, সব সময় খেতে বসবে তার আগে গোপাল ভাঁড়। ফোনে রিচার্জ না থাকলে সবাইকে বলবে আরে ওয়াইফাই দেখানি, আগে গোপাল ভাঁড় দেখবো তারপরে খাওয়া। আচ্ছা, তোমরাও কি এইরকম ভাবে এই গোপাল ভাঁড় দেখতে দেখতে খাবার খাও এখনো? কমেন্ট করে বলে যাও প্লিজ, কিন্তু হ্যাঁ, ওয়েট করে আছি তোমাদের কমেন্টের। বাবাকে খেতে দিয়ে বাইরে গিয়ে দেখি ও বাবা, মা তো স্নান করতে যায়নি, মা তো এখন কলপ লাগাচ্ছে। বাপরে, মায়ের চুলগুলো প্রচন্ড পেকে গেছে। এমনি কি বলো তো, বয়সের সঙ্গে সঙ্গে তো চুলে পাক ধরবেই, তাই না? গাইজ, এখন বাজে সন্ধ্যে 6টা আর আমি যাব একটু থ্রেডিং করতে, মানে ভুরু প্লাগ করতে। আমার ভুরুর অবস্থা দেখে বুঝতেই পারছো পুরো জবর জঙ্গল হয়ে গেছে, তাই এইগুলোকে একটু ছাঁটাই বাটাই করতে যাব। চলো তাহলে। দিকে রাস্তায় তো আমি একা, চারিদিকে কেউ নেই। কি হলো আজ, লোকজনের এত রাস্তা ফাঁকা কেন রে ভাই? তো পার্লার থেকে চলে এসেছি বাড়ি, আমার হয়ে গেছে থ্রেডিং করা। তো কেমন হয়েছে আমার ভুরু প্লাগ করাটা, আর আমার মুখটা কেমন চেঞ্জ লাগছে না? আমার নিজেরই ভালো লাগছে, মুখে একটা অন্যরকম গ্লো দিচ্ছে। হ্যাঁ, থ্রেডিং করলে একটু অন্যরকম মুখটা পাল্টে যায়। এদিকে বাইরে গিয়ে তো আমি ঠান্ডায় পুরো জমে গেছিলাম, তাই ঠাকুমাকে বললাম যে একটু চা করে দিতে। আর চায়ে চুমুক দিয়ে উফ বাপরে বাপ, গরম উষ্ণ হাওয়া গলায় যেতে তো সেই লাগছিল, বাইরে প্রচন্ড ঠান্ডা। আর চা খেতে না খেতেই আমি খাচ্ছিলাম এখানে চাউমিন। আরে বন্ধুরা, কদিন ধরে আমার হবু হাজবেন্ডকে বলে বলে পাগল করে দিচ্ছিলাম কিছু একটা খাওয়া বিকালবেলাতে। ও তো রোজ বলছিল যে যাও কিছু একটা খেয়ে এসো। তো ফাইনালি আজকে আমি চাউমিন নিয়ে এসেছি। আরে বাবা, যতই বাড়িতে বানানো হোক না কেন, রেস্টুরেন্টের মতো খাওয়ার কি বাড়িতে হয় তোমরাই বলো। তাই আমি এখানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম, কারণ ভাই যদি চলে আসে ভাইকে আবার ভাগ দিতে হবে, তাই আমি নিজের ভাগ কখনোই ছাড়বো না। তাই একাই বসে বসে ঘরের ভেতরে খাচ্ছিলাম, আর মনটাও ভীষণ খারাপ করছিল। আর মন খারাপ থাকলে কিন্তু পেটে ভালো মন্দ না দিলে কিন্তু মনটা আরও খারাপ হয়ে যায় বন্ধুরা। আর খাবার খাওয়ার পর ওপরে যেতে দেখি আমার ভাই তো এদিকে জিমনাস্টিক দেখাচ্ছে, মানে ও একটা পাগলামো করছে। বিছানার অবস্থা কেমন করে রেখেছে দেখো, কোনো মানে হয় এরকম করে করার? ছোট বাচ্চা একবারে, মানে বয়সের সাথে সাথে ওর বাচ্চামোগুলোও কিন্তু আরও বাড়ছে। যত বদমাশি তত, মানে কি বলবো, ঘরে রাখাই ওকে অসম্ভব হয়ে উঠে। তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর আমাকে কেমন লাগছে ট্রেডিং করার পর সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে আসি, সকলকে টাটা।